প্রিয় বাংলাভাষী, আজকের আমরা ন্যাটো নিয়ে একটু আলোচনা করব। ন্যাটো আমরা জানি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এখন অবধি বোধহয় 33টা দেশ সেখানে জয়েন হয়েছে। মূল যেই ন্যাটো সংস্থা হওয়ার পেছনে কারণ ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা যায় যে আবার না যুদ্ধ হয় বা একটা শান্তির প্রস্তাব নিয়ে একটা ইউরোপিয়ান কান্ট্রি ইনক্লুডিং আমেরিকা তারা একটা সংস্থা তৈরি করে এবং একটা সংবিধানও আছে এই ন্যাটোর। এই সংবিধানের আর্টিকেল 5-এ আছে এই যে 32-33টা দেশ, এর মধ্যে কোনো একটা দেশকে যদি মানে যাদের ন্যাটো নেই, মানে যেমন ধরুন রাশিয়া, ইন্ডিয়া, চায়না, কেউ যদি আক্রমণ করে তাহলে এই সবাই মিলে সেই দেশটার পেছনে ঝাঁপাবে। কারণ সেই আর্টিকেল নম্বর 5-এ লেখা আছে যে যে কোনো একটা দেশকে আক্রমণ করা মানে আমাদের সবাইকে আক্রমণ করা, এটা আমরা বুঝব। তো এই ন্যাটো খুবই শক্তিশালী একটা সংগঠন। বাট আমরা দেখছি ধীরে ধীরে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হলো এই এখন 20শে জানুয়ারি, তো সেখানে দেখা যায় যে ন্যাটোর একটা সম্মিলিত একটা মানে ফান্ড আছে যেখানে সামরিক বাহিনী তৈরি হচ্ছে বা আর্ম তৈরি হচ্ছে, যাই হোক না কেন সেটা সম্মিলিত একটা ফান্ড আছে এবং সেখানে প্রায় জিডিপির 2% কন্ট্রিবিউশন হয়। প্রত্যেকটা কান্ট্রি জিডিপির 2% কন্ট্রিবিউশন হয়। তো আমেরিকা এখনও অবধি দেখা গেছে যে 2% কেন 5% অবধি তারা কন্ট্রিবিউট করেছে এবং বিভিন্ন দেশকে তারা নিজের ছত্রছায়ায় রেখেছে। এবং অন্যান্য যে ন্যাটো কান্ট্রিগুলো তার মধ্যে যেমন ধরি দুই একজন কান্ট্রি যেমন ইতালি, ফ্রান্স বা জার্মানি বা ইউকে, এরা বাদ দিয়ে কিন্তু 2% কেউ কন্ট্রিবিউট করছে না। তো সেই কারণে কিন্তু ট্রাম্প বিরক্ত হয়েছে এবং বলেছে যে না, আমরা ন্যাটোর যে মানে যা কিছু আছে সেখান থেকে আমরা হাত তুলছি। তো হাত তুললে তো হবে না। এবার ধরুন ন্যাটোর মধ্যে ধরুন আমেরিকা কোনো সহায়তা করছে না বা আমেরিকা বলছে যে আমরা আমাদের জিডিপির যে 2% বা 5% যা কন্ট্রিবিউট করা সেগুলো করবো না, আমরা আমাদের আমেরিকা ফার্স্ট এটা নিয়ে আমরা চলবো এবং আমেরিকার যাতে স্বার্থ বজায় থাকে সেইভাবেই আমরা চলবো। তাতে করে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু একটা থ্রেট হয়ে গেছে। তো থ্রেট হয়ে গেছে যেমন ধরুন একটা সময় ব্রিটিশরা কিন্তু খুবই মানে সারা পৃথিবী ধরে রাজত্ব করেছে। আমরা জানি যে 200 বছর ধরে রাজত্ব করেছে আমাদের ইন্ডিয়াতে। শুধু ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবী জুড়ে রাজত্ব করেছে এবং তাদের সারা পৃথিবীব্যাপী কিন্তু কলোনিয়াল ছিল। তো ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভেঙে যায় এবং সেটা মানে যে সুপার পাওয়ার বলুন আর যাই বলুন, হেজিমনিক বলুন, সেটা কিন্তু আমেরিকা ব্রিটিশের জায়গা নেয়, ব্রিটেনের জায়গা নেয়। তো দেখা গেল যে এই যে রাশিয়া বা ইউক্রেন যুদ্ধে যখন জেলেনস্কি মানে আমাদের ইউক্রেনের যে প্রেসিডেন্ট, তাকে কিন্তু ট্রাম্প কোনোভাবেই পছন্দ করছে না। কারণ একটা দেখা গেছে যে 2019 সালে যে ইলেকশনটা হয়েছিল তাতে করে ট্রাম্প কিন্তু রিকোয়েস্ট করেছিল জেলেনস্কিকে যে তাকে যেন সাপোর্ট করা হয়, কিন্তু সেটা কিন্তু সংবাদ মাধ্যমে একটা ফ্লাশ হয়ে যায় এবং আলটিমেট কিন্তু বাইডেন সেখানে আসেন এবং ট্রাম্প কিন্তু সেই মধুর প্রতিশোধটা এখন জেলেনস্কির উপরে নিচ্ছে কোনো রকম সহায়তা না করে। তো আমেরিকা তো সহায়তা করছে না, মোটামুটি দেখা যাচ্ছে যে রাশিয়ার সাথে হাত মিলিয়ে নিয়েছে পুতিন ট্রাম্প তো গলায় গলায় মিলছে। তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু ইউএসএসআর, এই রাশিয়ার একটা যখন ইউএসএসআর থেকে ভাগ হলো 14টা দেশ হলো, তখন কিন্তু রাশিয়া আমেরিকা মিত্রশক্তি ছিল। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এরা কিন্তু মিত্রশক্তি ছিল। এরা সম্মিলিতভাবে জার্মানি, ইতালি বা জাপানের বিরুদ্ধে লড়েছিল। তখন কিন্তু বন্ধু ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বন্ধু ছিল। কিন্তু ওই বন্ধুত্ব থেকে শত্রুতা কী করে হলো সেটাই একটু বলি। যখন দেখা যাচ্ছে যে 1945 সালে যখন জাপানে যখন হিরোশিমা বা নাগাসাকিতে দুটো পারমাণবিক বোম ফেলা হয়, তখন কিন্তু মানে এই যে বোমটা ট্রায়াল অবস্থায় ছিল এবং সেই ট্রায়াল অবস্থায় ফেলে দিয়েছিল। তাতে করে ইউএসএসআর কিন্তু খুবই মানে ক্রোধিত হয় এবং আমেরিকাকে জিজ্ঞেস করে বাইরে, তোমরা পারমাণবিক বোমাও তৈরি করছো কিন্তু আমরা জানি না, তাহলে তোমরা কিসের মিত্র শক্তি? তো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ইউএসএসআর মিত্রশক্তি থেকে বেরিয়ে আসে এবং আমেরিকার সাথে একটা আমরা জানি যে
ছেচল্লিশ বা 49 সাল থেকে 1990 সাল অবধি একটা কোল্ড ওয়ার হতো, এবং একদিকে ইউএসএসআর ছিল, একদিকে আমেরিকা ছিল, এবং কিছু নিউট্রাল কান্ট্রি ছিল, তার মধ্যে ইন্ডিয়া ছিল, এরকম 105খানা নিউট্রাল কান্ট্রি ছিল। তো যাই হোক, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকা তো ইউক্রেনকে কোনো রকমের অর্থ সাহায্য করছে না। তাহলে কি হলো, ইউক্রেনকে যখন অর্থ সাহায্য না করছে, তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু একটা রাশিয়ার কাছ থেকে একটা থ্রেট পাওয়ার একটা আশঙ্কা পেয়ে, তো আবার ইউরোপিয়ান কান্ট্রিগুলো উইদাউট আমেরিকা কিন্তু একজোট হয়েছে এবং ইউক্রেনের জেলেনস্কিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রিসেন্টলি দেখা যাচ্ছে যে একটা অস্ত্র মানে সাহায্য দিয়ে একটা চুক্তি হলো জেলেনস্কির সাথে, ইউক্রেনের সাথে, ইউকের, এবং কিছু শোনা যাচ্ছে যে $21 বিলিয়ন ওখানে দেওয়া হয়েছে। তো $21 বিলিয়ন তো সামান্য মাত্রই, হয়তো আস্তে 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 সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো একজোট হয়ে কিন্তু ইউক্রেনকে সাহায্য করবে রাশিয়ার বিরুদ্ধে। কেন করছে? আমেরিকা মানে হাত তুলে দিয়েছে তাই? তা নয়, অ্যাকচুয়ালি নিজেদের বাঁচার জন্য। মানে রাশিয়া কিন্তু প্রচণ্ড পরাক্রমী একটা দেশ, এবং পুতিন কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। ফ্রান্স বলুন, ইউকে বলুন, জার্মানি বলুন, মানে সবাইকে কিন্তু রাশিয়া দেখে নেবে। কারণ একটা মোটামুটি একটা দেখা গেছে যে যদি আমেরিকার ছত্রছায়া না থাকে, আমেরিকা যদি হাত তুলে নেয়, তাহলে রাশিয়া কিন্তু অনেক কিছু করে দেখাতে পারে। তো সেই জন্য এরা হয়তো একজোট হয়েছে। তো সেক্ষেত্রে একটা বিশ্বযুদ্ধ নাই হোক, একটা সামনে আমরা কিন্তু একটা যুদ্ধ দেখতে পাচ্ছি, এবং এই ইউক্রেন এবং এই রাশিয়ার যুদ্ধ যে থেমে যাওয়ার একটা ব্যাপার ছিল, ট্রাম্প যে বলেছিল আমি এটাকে কোনো রকমের অর্থ সাহায্য না করে, কোনো রকম সাহায্য না করে, এই ট্রাম্প রিসেন্টলি জেলেনস্কিকে আমরা দেখছি যে বলছে যে তোমাদেরকে অনেক অর্থ সাহায্য করেছি, অনেক মানে কিছু দিয়েছি, তার পরিবর্তে তোমাদের কিছু দিতে হবে। কি দিতে হবে? এই যে দেশের যত খনিজ সম্পদ আছে তার ভাণ্ডারগুলো যেগুলো আছে, যেখানে যা আছে সেগুলো আমেরিকার হাতে থাকবে। আমেরিকা তেল তুলবে, আমেরিকা গ্যাস তুলবে, খনিজ সম্পদ তুলবে। এতে এই যে চুক্তি করার জন্য কিন্তু ট্রাম্প প্রচণ্ডভাবে একটা প্রেশার করে, এবং সেখানে জেলেনস্কি বাধ্য হয়ে কিন্তু আমেরিকায় আসে। যে মানে এই জেলেনস্কি কী বলছে যে আমি আমেরিকায় গিয়েই একটা চুক্তিটা মানে সাইন করব। সেখানে দেখা গেল যে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু অপদস্থ করেছে ট্রাম্পকে, এই করছে আমাকে, এই করছে ভেবেছে যে ট্রাম্পকে যদি সংবাদ মাধ্যমের সামনে যদি করা হয়, যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে ট্রাম্পের উপরে প্রেশার আসবে, তাহলে কী হবে, এই চুক্তিটা হবে না, এবং হয়তো বা অর্থ সাহায্য করতে পারে। কিন্তু ট্রাম্প সে তো মানে একটা বিজনেসম্যান, সে বিজনেস ছাড়া তো কিছু বুঝবে না। যেখানে তার ক্ষতি হবে, যেখানে তার দেশের ক্ষতি হবে, এবং দেখা যাচ্ছে যে মানে আমাদের যে টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক, তার সহায়তায় কিন্তু ট্রাম্প যথেষ্ট মানে অ্যাগ্রেসিভ। এবং আমরা দেখব আগামী দিনে কি হচ্ছে সারা পৃথিবী জুড়ে, জিও পলিটিক্যাল মুভমেন্ট কোথায় কীভাবে হচ্ছে। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি এরা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে চলে এসছে, এবং অবশেষে একটা যুদ্ধ ভাব হচ্ছে। ইউক্রেন আর রাশিয়ার কিন্তু কোনো যুদ্ধ থামার আর ব্যাপার নেই, আগামী দিনে এটা চলতেই থাকবে। আর এদিকে তো আছেই আমাদের চায়নার অ্যাগ্রেশনটা তো আছেই, আমাদের ইন্ডিয়ার মধ্যেও মানে এখন রিসেন্টলি অমিত শাহ বলে দিয়েছে যে যত নকশাল আছে শেষ করে দেবো। কিন্তু এই নকশাল শেষ করার একটাই কারণ, চারিদিকে নকশালটা কিন্তু আবার একটা বিভিন্নভাবে মানে গজিয়ে উঠছে, এবং সারা ভারতবর্ষের প্রায় পূর্বাঞ্চল যেগুলো আছে, এই পূর্বাঞ্চলগুলোকে কিন্তু একটা উত্তপ্ত পর্যায়ে রেখে দিয়েছে। আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই কনফ্লিক্ট, বাংলাদেশ তো লাগাতার একটা মানে নিজেদের মধ্যে একটা চলছে, কবে ইলেকশন হবে, কবে কী হবে না হবে। সৈন্যবাহিনীও বলছে যে না, যদি ইলেকশন না হয় তাহলে সৈন্যবাহিনীর হাতে বাংলাদেশ চলে আসবে, সেটার মিলিটারি coup হওয়ার একটা আশঙ্কা আছে। মায়ানমারও তাই দেখা যাচ্ছে যে লড়াইয়ে আছে। তো এগুলোতে চায়নারও হাত আছে, যথেষ্টই হাত আছে। ওদিকে ইরান, তারাও মানে মধ্যপ্রাচ্যটাকে মোটামুটি একটা জায়গায় গৃহযুদ্ধ টাইপের বা বলুন, বা একটা যুদ্ধ ভাব বলুন, সেগুলো চলছে। তো সারা পৃথিবী জুড়ে একটা যুদ্ধ ভাব। তো এই যতদিন এই যুদ্ধ ভাব থাকবে, ইকোনমি কখনো কোনো দেশেরই ভালো হতে পারে না, এক্সক্লুডিং আমেরিকা। কিন্তু আমেরিকা এই কারণেই ওদের ডেভেলপমেন্ট হবে, কারণ ট্রাম্প কিন্তু বিজনেসম্যান, এবং সে আমেরিকা ফার্স্ট এই নীতি নিয়ে
চলছে এবং কানাডাকেও যে বলছিল না 51তম স্টেট করে নেব, কানাডাও কিন্তু এখন ইউক্রেনকে সাহায্য করার জন্য ওই ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে মিশে গেছে। কানাডাও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে। তো সব মিলিয়ে একটা মানে মানে কী বলবো, যুদ্ধ ভাব আবহাওয়া আছে। এখন কতদূর কী হয় সেটা ভবিষ্যৎ বলবে। নমস্কার।